মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। মনে পড়ে অনেক কথা। আমার এই চ্যানেলে যা গল্প আপনাদেরকে শোনানো হয় সবটাই আমার ডায়েরির পাতা থেকে সত্য ঘটনা। আমি শুরু করেছিলাম ভৌতিক কাহিনী দিয়ে। হ্যাঁ, ভৌতিক কাহিনী আবারও আমি বলবো, কিন্তু ডায়েরির পাতা থেকে নানা ধরনের গল্প আমি আপনাদের উপহার দিতেও থাকবো। আমার ভিউয়ার্সরা আমাকে বলেছিলেন যে আপনার অভিজ্ঞতার ডায়েরি থেকে যদি মজার গল্প থেকে থাকে সেগুলো আমাদেরকে শোনাবেন বা আমাদের সঙ্গে শেয়ার করবেন। তাই একটানা অনেক ভৌতিক গল্প হওয়ার পর আমার মনে হলো যে না, এবার একটু অন্য রকমের গল্প আপনাদেরকে শোনানো উচিত। তাই আমার ডায়েরির পেজ থেকে আজকে আমার জীবনেরই একটি শৈশবের ঘটনা তুলে ধরলাম। আজকে আমি একদম অন্যরকম ও অন্য স্বাদের একটি মজার ছোটবেলাকার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে বলবো, যেটা এখনকার বর্তমান শৈশব কল্পনাও করতে পারে না। আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর হাই স্পিড ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে ফেলে আসা দিনগুলোর দিকে তাকালে এক অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। আজ আমি আপনাদের এমন এক অভিজ্ঞতার কথা বলবো যা বর্তমানে ডিজিটাল নেটিভ প্রজন্মের কাছে রূপকথার মতো মনে হতে পারে। আজকে শিশুরা কম্পিউটার বা স্মার্টফোনের স্ক্রিনে জগৎকে চেনে। তাদের কাছে আনন্দ মানে হাই রেজলিউশন গ্রাফিক। কিন্তু আমাদের সময় আমাদের হাতে কোনো স্মার্টফোন ছিল না, ঠিক কথা, কিন্তু আমাদের ছিল এক মুক্ত আকাশ আর বিশুদ্ধ অক্সিজেন। আমাদের শৈশব ছিল যান্ত্রিকতা মুক্ত, যেখানে প্রতিটি মুহূর্তে ছিল প্রাণের স্পন্দনে ভরপুর। এবার আসি আসল কথায়। আমাদের বসত বাড়ি ঠিক পেছনে ছিল আমার বান্ধবীর বাড়ি। দুটো বাড়ির মাঝখানে ছিল একটা বিশাল বড় হাইওয়ে, কিন্তু ওই বাড়িতে যেতে হলে অনেকটা ঘোর রাস্তা দিয়ে যেতে হতো। সোজাসুজি যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাই ওই বাড়িতে বান্ধবীদের সঙ্গে কোনো কিছু নেওয়া দেওয়ার থাকলে আমরা ব্যাগের মধ্যে দড়ি বেঁধে সেই সব জিনিসপত্র আদান প্রদান করতাম। শৈশবের সেই দিনগুলোতে ছেলে আর মেয়েদের খেলার জগৎটা হয়তো একটু আলাদা ছিল, কিন্তু কোথাও গিয়ে তা মিলেমিশে একাকার হয়ে যেত। মেয়েরা যখন পুতুল খেলায় মগ্ন থাকতো তখন আমাদের মনে হয়েছিল এটাই তো সুযোগ সমাজের একটি ক্ষুদ্র প্রতিছবি ফুটিয়ে তোলার। তাই একদিন সিদ্ধান্ত নিলাম বন্ধুদের নিয়ে পুতুলের বিয়ের আয়োজন করার। আমি বাজার থেকে একটি সুদর্শন ছেলে পুতুল কিনে আনলাম বাবার সঙ্গে গিয়ে। আমাদের উদ্দেশ্য ছিল সেই বান্ধবীর বাড়ির মেয়ে পুতুলের সাথে আমার সেই সুদর্শন ছেলে পুতুলটির বিয়ে দেব। অদ্ভুত এক সামাজিকীকরণের পাঠ ছিল সেটি। আমাদের পছন্দ হলো তাদের মেয়েকে, মেয়েদেরও পছন্দ হলো আমার ছেলে পুতুলকে। কিন্তু বিয়ের সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে আমরা বড়দের অনুমতি নেওয়ার কথা কিন্তু সেদিন ভুলিনি। আজকের কর্পোরেট ইভেন্ট ম্যানেজমেন্টের যুগে দাঁড়িয়ে সেই পুতুলের বিয়ের আয়োজনের কথা ভাবলেই হাসি পায়। কিন্তু লক্ষ্য করে দেখুন, সেই বয়সে আমাদের মধ্যে পারমিশন বা অনুমতির বোধ কাজ করছিল। বাবা মায়ের কাছে গিয়ে আমরা যখন আমাদের আবদার করলাম যেন বিয়ের আয়োজনটা জাঁকজমকপূর্ণ হয়, তখন সেটা কেবল খেলা ছিল না, সেটা ছিল দায়িত্ববোধ আর সামাজিক প্রথার সাথে আমাদের প্রথম পরিচয়। শৈশব মানে কেবল খেলা নয়, শৈশব মানে এক অদৃশ্য সুতোয় সমাজ আর সংস্কৃতির সাথে জুড়ে যাওয়ার প্রথম ধাপ। পরীক্ষা শেষ হওয়ার সেই মুহূর্তটি ছিল আমাদের কাছে এক পরম মুক্তি। আমাদের বাবা মায়েরাও বুঝতেন সেই মুক্তির স্বাদ। তাই পরীক্ষার পর যখন পড়াশোনার কোনো বাধ্যবাধকতা ছিল না, যখন তাদের সেই অনুমতি আমাদের কাছে ছিল কোনো বড় প্রকল্পের ছাড়পত্রের মতো। আমরা একান্নবর্তী পরিবারে সেই সময়ে একই ছাদের নিচে বড় হতাম, তাই আনন্দের ভাগিদার খুঁজে পেতে আমাদের বাইরের জগতের প্রয়োজন হতো না। দুটো দিদিদের কাছে আমাদের সেই পুতুলের বিয়ের প্রস্তাব যখন গেল, তা মুহূর্তে এক পারিবারিক উৎসবের রূপ নিল। দিদিদের সেই অকৃত্রিম উৎসাহ আমাদের শিখিয়েছিল যে কোনো সৃজনশীল কাজে সমমনস্ক মানুষের সঙ্গ কতটা জরুরি। শুরু হলো আমাদের এক মহাযজ্ঞ। দিদিদের নিপুণ হাতে পুরনো শাড়ি আর কাপড়ের টুকরো কেটে তৈরি হতে লাগলো পুতুলদের হরেক রকমের অভিজাত পোশাক। আজ আমরা যখন দামি শোরুম থেকে ব্র্যান্ডেড পোশাক কিনি, তখন হয়তো সেই কাপড়ের বুনন দেখি,
কিন্তু দিদিদের হাতে তৈরি সেই পুতুলের পোশাকে ছিল ভালোবাসার বুনন। সেই বিয়েতে কেবল মানুষ নয়, বন্ধুদের ছোট ছোট পুতুলদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। আজকের ভার্চুয়াল গেট টুগেদারের যুগে সেই আয়োজনটি ছিল এক নিখুঁত সামাজিক সংযোগ। আমরা রান্নাবান্না শুরু করে পোশাক তৈরি, প্রতিটি ধাপেই এক অদ্ভুত দায়বদ্ধতা আর সৃজনশীলতার পরিচয় দিয়েছিলাম সেই সময়। আমাদের সেই পুতুলের বিয়ে আসলে কেবল কোনো পুতুল খেলাই ছিল না, সেটি ছিল টিম ওয়ার্ক, রিসোর্স ম্যানেজমেন্ট এবং সৃজনশীলতার এক বুনিয়াদি পাঠ। আজ সেই দিনগুলি কেবল স্মৃতি নয়, বরং এক যান্ত্রিকতাহীন জীবনের সাক্ষী। প্রস্তুতির পালা যখন শেষের দিকে, তখন পুঁতি গেঁথে মালা আর গহনা তৈরির মধ্যে দিয়ে আমরা যেন আমাদের স্বপ্নগুলোকেই বুনছিলাম। এলো সেই মহেন্দ্রক্ষণ, বিয়ের দিন। সকাল থেকেই আমরা বরপক্ষ এক অদ্ভুত উন্মাদনায় মেতে আছি। আমাদের তৈরি সেই ছেলে পুতুলটি আজ বর সেজে অন্য বাড়িতে যাবে, সাথে নিয়ে যাবে আমাদের এক রাস আনন্দ। বিকেলের পড়ন্ত রোদে আমরা আমাদের পুতুলটিকে নিয়ে রওনা হলাম। সেখানে আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না, এমনকি ইলিশ মাছের মতো রাজকীয় পদও ছিল সেই ভোজে। কিন্তু গল্পের আসল মোড় এলো ঠিক বিদায়বেলায়। বিয়ের পর যখন কনেকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় হলো, আমি অবাক হয়ে দেখলাম কনে বদলে গেছে। বিয়ের আগে যে পুতুলটিকে আমরা দেখতে গেছিলাম, বিয়ের পর তাকে পাল্টে দেওয়া হয়েছে। সেই অপরূপ সাজের আড়ালে পুরনো পুতুলটি রূপটি ঢাকা পড়ে গিয়েছিল। তো যাই হোক, সে আমাদের বাড়ির আজকে শুধু একটি পুতুলই ছিল না, সে সেদিন থেকে হয়ে উঠেছিল আমাদেরই পরিবারের এক নতুন সদস্য, এক নতুন বউ। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা সম্পর্কের স্থায়িত্ব নিয়ে ভাবি, তখন সেই ছোটবেলার স্মৃতিটি মনে করিয়ে দেয় সম্পর্ক মানেই হলো রূপান্তর। পুরনো সত্তাকে বিসর্জন দিয়ে নতুন এক পরিচয়ে মানিয়ে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের প্রকৃত মাধুর্য। সেই দিন আমাদের মনে কোনো আক্ষেপ ছিল না যে কনে কেন বদলে গেল, বরং নতুন সাজে সেই পুতুলটিকে আপন করে নেওয়ার মধ্যে আমরা খুঁজে পেয়েছিলাম এক অনাবিল তৃপ্তি। যখন সেই নতুন সাজের কনেকে আমাদের বাড়িতে প্রবেশ করলো, বড়দের মধ্যে এক মৃদু হাসির ঢেউ খেলে গেল। দিদিরা তখন এক গোপন রহস্যের জট খুলেন। তারা জানালেন কেন সেই কনেকে অচেনা মনে হচ্ছিল। আসলে বিয়ের সেই হইচইয়ের মাঝে দিদিরা লক্ষ্য করেছিল যে দেখে আসা সেই পুতুলটি আজকের কিন্তু আমাদের বাড়ির সেই নতুন কনে বউটি নয়। তখন আমাদের বয়স অনেক ছোট, সবারই শৈশবকাল। যাদের বাড়িতে আমরা বিয়ে দিয়েছিলাম তারাও ছিল আমাদের বান্ধবী, তারাও ছিল আমাদের মতনই ছোট। তো যাই হোক, বিয়ের কনেকে যখন বউ ভাতের দিন আমরা সাজাতে বসলাম, নতুন শাড়িতে যখন তাকে নতুনভাবে সাজাতে গেলাম, তখন আমরা সবাই খুব অবাক হয়ে গেলাম। দেখলাম কোনো মেয়ের দুটো হাত থাকলেও পা দুটো ছিল না। বিয়ের সময় যেহেতু শাড়িতে সুন্দর করে সাজানো ছিল, তখন আমরা কেউ বুঝতেই পারিনি যে আসলে পুতুলটা পাল্টানো হয়েছে ওই একটি কারণে। ভালো পুতুলটার বদলে একটি খোঁড়া পুতুলের সঙ্গে আমাদের সুদর্শন ছেলের সেদিন বিয়ে দিয়ে দিয়েছিল আমার বান্ধবীরা। সেই ছোট বয়সের পুতুল বদল এর এই লেখাটি আমার কাছে ছিল এক বিরাট বিস্ময়। বড়রা আমাদের সরলতাকে উপভোগ করতে চেয়েছিলেন, আমাদের আনন্দকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিলেন এক মিষ্টি মিথ্যের আশ্রয়ে। মজার ছলে তারা প্রশ্ন করতে লাগলেন, এত সুন্দর সুদর্শন ছেলে পুতুলের সাথে এই খোঁড়া বউ কেন রে? দিদিদের সেই রহস্যময়ী হাসি আর বড়দের ধমকানি বললে ভুল হবে, ওই আর কি। সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন এক কৌতুকপূর্ণ নাটকের মঞ্চ হয়ে উঠেছিল। আমি তখন হয়তো অত কিছু বুঝিনি, কিন্তু আজ জীবনের সায়ান্নে এসে বুঝতে পারি সেই খোঁড়া বউ বা পুতুল বদলে দেওয়া কেবল খেলা ছিল না, এটি ছিল মানুষের আদিম মনস্তত্ত্বের এক অদ্ভুত প্রতিফলন। আমরা হয়তো সৌন্দর্যের সাথে খামতির তুলনা করি, পূর্ণতার মাঝে খুঁত খুঁজি, কিন্তু সেই শৈশবে সেই খোঁড়া কনেকে নিয়ে দিদিদের যে পরিহাস, তার গভীরে লুকিয়েছিল এক অকৃত্রিম মমতা। আজকের এই জটিল পৃথিবীতে দাঁড়িয়ে সেই সহজ সরল দিকগুলোর কথা ভাবলে মনে হয় জীবন আসলে এতটা বড় রঙ্গমঞ্চ। আমরা সবাই অভিনেতা। ছোট্ট শৈশব আমাদের, অনেক ছোট ছোট মেয়ে আমরা। মনে যে দুঃখ হয়নি তা নয়, মনে দুঃখ হয়েছিল যে
এত সুন্দর বিয়ের আয়োজন, এত সুন্দর আমাদের ছেলে জামাই মানে অর্থাৎ বরপক্ষ, এত সুন্দর সুদর্শন বর, কিন্তু শেষে বিয়ে হলো একটি খোড়া মেয়ের সঙ্গে। তো যাই হোক, শিশু মন তখন ওইটাই আমাদের মনে বড় করে দাগ কাটেনি যে পুতুলটির পা নেই। ওই যে বাড়ি শুদ্ধ লোক নিয়ে আনন্দ, ছোট ছোট পুতুলকে আমন্ত্রণ করা হয়েছে, আমাদের বান্ধবীরা এসছে, একসঙ্গে হই হয়ে করছে। আর তার থেকেও বড় কথা, আজ যে বউ ভাত, আজকে বাড়িতে অনেক অতিথির আগমন। আমাদের স্কুলের বান্ধবীরা আসবে, তাদের সব পুতুলদেরকে নিয়ে। দিদিরা আমাদের লুচি, আলুর দম, সুজি, মিষ্টি সব ব্যবস্থা করে দিয়েছিল। খুব আনন্দ হচ্ছিল। স্মৃতির এই দীর্ঘ পথ পেরিয়ে আজ উপলব্ধি করি, জীবন মানেই হলো এই নিরন্তর বদলে যাওয়া, কখনো স্বেচ্ছায়, কখনো বা অন্যের অনিচ্ছে। কিন্তু সেই বদলে যাওয়ার মাঝেও যে অকৃত্রিম ভালোবাসা, যৌথতা আমরা পেয়েছি, সেটিই আমাদের জীবনে আসল সঞ্চয়। আমরা সৌন্দর্য আর পূর্ণতার মাঝে খামতি খুঁজলেও কিন্তু সেই দিন সেই অসম্পূর্ণ বা খোড়া বউকে নিয়েই আমাদের আনন্দ পূর্ণতা পেয়েছিল। জীবন আসলে এই নিরন্তর বদলে যাওয়ারই নাম। যাকে খুব আপন মনে করি, সেও সময়ের আবহে বদলে যায়, ঠিক সেই কোণে পুতুলটির মতো। তবুও সেই যৌথতা আর অকৃত্রিম ভালোবাসাই আমাদের জীবনের আসল সঞ্চয়। আমাদের সেই সাধারণ শৈশব আজ আমাদের কাছে এক অমূল্য জীবন দর্শন। তো যাই হোক, বৌভাতটা খুব আনন্দ করেই মিটল। আমার স্কুলের সব বান্ধবীরা এসেছিল তাদের সব পুতুলদের নিয়ে। খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লোড়, গান, নাচ, আনন্দ, অনেক কিছু করেছিলাম সেই দিন। তারপর সন্ধ্যের পর সবাই যে যার বাড়ি চলে গেল, এবং বাড়ি যাওয়ার আগে আমার জেঠতো দিদিরা আমাকে একটু মজার ছলেই বলে গেল, কি রে, তোর ওই সুন্দর বরপুতুলটার সঙ্গে খোড়া বইয়ের ফুলসজ্জাটাও তাহলে করিয়ে নিস। তখন আমি অনেক ছোট, ফুলসজ্জার মানেই বুঝতাম না। তো মনে মনে ভাবলাম, সত্যি তো, এত কিছু সব নিয়ম নিষ্ঠা করে যখন বিয়েটা হলো, এত সুন্দর খাওয়া দাওয়াটা হলো, তাহলে তো ফুলসজ্জাটাও করানো যায়। এবার আমি ছুটতে গেলাম মায়ের কাছে। মাকে গিয়ে জিজ্ঞেস করলাম খুব আনন্দ করে, মা ফুলসজ্জা কি গো, সেটা কেমন করে করাতে হয়? মা আমার দিকে বড় বড় করে তাকালো আর আমার কানটা ধরে মুড়ে দিল। তো এই ছিল আমার শৈশবের গল্প। মায়ের সেদিন সেই কানমোলা আজকে সত্যি মনে পড়লে খুব মিষ্টি লাগে, আর খুব মিস করি সেই দিনগুলোকে। শুধু মনে হয় আবার যদি সেই শৈশবটা ফিরে পেতাম তাহলে কত ভালো হতো, তাই না? তাহলে বন্ধুরা, তোমাদের জীবনে এমন কি কোনো অভিজ্ঞতা আছে? থাকলে কিন্তু জানিও। আর এই গল্প যদি তোমাদের মনের কোনো স্মৃতিকে নাড়া দিয়ে থাকে, তাহলে আমার এই গল্প তোমাদেরকে কিন্তু ভাইরাল করতেই হবে, এটা কিন্তু অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আমার পাশে থেকো। খুব ভালো থেকো। আর এরকম মজার মজার গল্প পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে গিয়ে পৌঁছায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।